নকল তিয়াসা আমার কাছে গোলমাল, আর ওই শালি চিত্রালী আমার সব কিছু গোলমাল পাকিয়ে দিচ্ছে। আর এদিকে গিলা শুয়োরের বাচ্চা সংকেতকে মারতে না পেরে আমার সব কিছু গোলমাল করে দিল। শালা আমার সমস্ত প্ল্যান গোলমাল লাগছে। মানুষের ভাগ্য দেখো, কিন্তু না, সব গোলমালকে এবার আমি পয়মাল করে দেবো। পয়মাল। এদিকে মাল আসছে, উজান মাল। তার মানে ওই যে তোর এক পলকে একটু দেখা, মনের মধ্যে ছবি আঁকা, ভাঙা ঝুড়ির মিঠাই মাল। তাই নাকি? কোথায় সে? আরে আসবে আসবে, আসতে বাধ্য। জানি না, জীবনটা একঘেয়ে হয়ে গেল, একঘেয়ে হয়ে গেল। ওই শালি চিত্রালীকে ঘেঁটে ঘেঁটে আর ভালো লাগছে না। এক খাবার কি সব সময় ভালো লাগে বল? জানি তুই শালা আবার খাবারে ভাগ বসাবি। এই ওই আসছে। ওরে শালা, এ তো বিয়ের পর ডাগর ডাগর হয়েছে রে। এই পরাগের খোঁজে আসছে, আমাকে ফোন করেছিল। এসো 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 প্রিয়া, এসো আমার ঘরে, তোমার যৌবন দেখবো বলে মনে কেমন করে। অতি লোভে দাদি নষ্ট, বুঝবি বন্ধু তুই রে। পাপ পুণ্যের বিচার পাবি আমি শালা। শুনি রে। মামনদা, আরে এসো এসো নীলাক্ষী, এসো এসো এসো। পরিচয় করে দিই, ইনি হচ্ছেন বিখ্যাত শিল্পপতি উজান দত্ত। নমস্কার। নমস্কার। পরাগের মুখে আপনাদের কথা অনেক শুনেছি। এবার সব খুলে বল। না, বলছিলাম পরাগ 3-4 দিন হলো বাড়ি ফেরেনি, ওর ফোনটাও সুইচ অফ। আমরা ভীষণ টেনশন ফিল করছি। তাছাড়া আপনারা ওরা চাকরিটা দিয়েছিলেন, তাই ওর খবরটা। তার মানে পরাগ তোমার স্বামী? কেন তুই ওকে চুপ। একটা কথা বলবি না। উজান, তুই তো বলতে পারতিস পরাগের বউ আছে, তাহলে চাকরিটা আমি কিছুতেই দিতাম না। মেয়েটা কত চিন্তা করছে। তুমি কোনো চিন্তা করো না, পরাগকে আমি ভালো পোস্টে লাগিয়ে দেবো, ভালো পোস্টে লাগিয়ে দেবো। ও বাড়ি থেকে যাতায়াত করতে এই রে মনে হয় এই মেয়েটা মনে হয় 2-3 দিন উপোস করে আছে। দেখ না, দেখ 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 দেখ। নীলাক্ষী, তোমরা কথা বলো, আমি একটু আসছি। রমনদা, কি জানো নাম তোমারও নীলাক্ষী রায় না? পরাগকে আমি ভালো কাজে লাগিয়ে দেবো, তার জন্য তোমাকে ইন্টারভিউ দিতে হবে। আমাকে ইন্টারভিউ? হ্যাঁ, তুমি ইন্টারভিউ তো পাস করতে পারলে পরাগকে আমি ভালো পোস্টে লাগিয়ে দেবো। না না, আমি চাকরি করব। হ্যাঁ, কেন কেন চাকরি করবে না? মেয়েরা তো আজকাল নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে। তাহলে কেন তুমি স্বামীর পাশে খেতে যাবে? আর যদি তোমার স্বামী তোমাকে ভালোবাসতো, তাহলে তখন তখন তুমি কি করবে? না, পরাগে কাজ করতে পারে পারে, নীলাক্ষী পারে। এই যে তুমি তাকে খুঁজতে এসেছো, কয়েকদিন সে বাড়িতে নেই, এমন তো হতে পারে যে অন্য কোনো হোটেলে গিয়ে অন্য কোনো মেয়েকে নিয়ে রাত কাটাচ্ছে। পরাগে কাজ কখনো করতে পারে না। তাহলে ফোনে সুইচ অফ কেন? তাহলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, এই নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আর যদি তোমার টাকা থাকতো, তাহলে তোমার স্বামী তোমাকে ভালোবাসতো, তোমার কথা মতো চলতো, ভেবে দেখো কি করবে নীলাক্ষী। আমি তাহলে এখন আসি। না, মানে বলছিলাম যদি চাকরিটা করি তাহলে আমাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ? হ্যাঁ, কাম শাস্ত্রের উপর। কি বলেন আপনি? কাম মানে কাজ, কাজ কি ধরনের কাজ করতে পারবে সেই বিষয়ে। আই এম সরি। তাহলে আমি ইন্টারভিউ শুরু করি। আচ্ছা আচ্ছা, তুমি ভালো করে আমার চোখের দিকে তাকাও তো, ভালো করে চোখের দিকে তাকাও। আরে বাবা, ভালো করে তাকাও না, চোখের দিকে ভালো করে, বড় বড় করে, মোটা মোটা করে চোখের দিকে তাকাও, ভালো করে তাকাও। হ্যাঁ, ভালো করে তাকাও। বলো তো, বলো আমার চোখ এখন কার চোখের মতো লাগছে? আপনার চোখ? আরে হ্যাঁ বাবা, আমার চোখ। বলো না কার চোখ। কেমন ইন্টারভিউ? আরে ঠিক আছে, আমি বলছি আমার চোখ এখন হিংস্র বাঘের মতো। আর সেই বাঘের দৃষ্টিতে তুমি এখন হরিণী। তোমার যৌবনের ইন্টারভিউ নেব। এসো কাছে। আমি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ইন্টারভিউ নেব। এসো নীলাক্ষী, এসো আমার কাছে। তোমায় ধরে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ধরে রাখিব, ছেড়ে দেব না। একটু দেরি করে আসতে পারলি না? একটু দেরি করে আসতে পারলি না?
ওদিকে শালা তোর বউ আসছে রে, বউ। আমার বউ আসছে, খুব ভালো, আমার বউ আসছে। এই কি বললি, ওই শালি চিত্রালী আসছে? আরে ও তো এলে একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে রে। তুই শালা মর, হ্যাঁ? আর আমি শালা কেটে দেব। এই রোমানে! ওই শালি, আজ এই ঘটনার কথা যদি কাউকে বলিস না, তাহলে তোর স্বামী পরাগকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেবো। কথাটা মাথায় রাখিস, তোর স্বামী পরাগকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেবো। না উজান না, এই মুহূর্তে 1 কোটি টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তুই শেঠজিকে একটু বুঝিয়ে বল। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু সেটি কোনো কথা শুনতে চাইছে না। বলছে 1 সপ্তাহের মধ্যে সমস্ত টাকা সুদ সমেত ফেরত না দিলে আমাদের সমস্ত সম্পত্তি নিলাম করে দেবে। এ তুই কি বলছিস? তবে আরেকটা শর্ত দিয়েছে, যদি তিয়াশাকে শেঠজির সঙ্গে বিয়ে দেওয়া যায় না, তাহলে ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করে দেখবে। উজান, তুই যেটা বলছিস সেটা কোনোদিনও সম্ভব নয়। তাছাড়া তিয়াশাই বা শেঠজিকে বিয়ে করতে চাইবে কেন? তাহলে এখন উপায়টা তুমি ঠিক করো কাকু, কারণ তুমি শেঠজিকে এবার চেনেছিলে তোদের ভালোর জন্য। তুই কোনোদিন আমাদের ভালো চাওনি, শুধু নিজের ভালো চেয়েছো। তিয়াশা, বলো। তা তো বলবি। আর যদি শেঠজির কাছ থেকে লাখ লাখ টাকা না নিয়ে আসতাম, আমাদের কোম্পানি বন্ধ হয়ে যেত, ব্যবসায় লস। না, লস নয়, তুমি মিথ্যে করে লস দেখিয়েছো। তিয়াশা, মিথ্যে করে প্রোডাকশনে লস দেখিয়েছি, লাখ 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 তুমি আত্মসাৎ করেছো। মিথ্যে কথা। মিথ্যে নয়, আমি কোম্পানির সমস্ত কাগজপত্র চেক করেছি। তাহলে তুই বলতে যাচ্ছি আমি চুরি করেছি, আমি চোর? তুমি যদি তাই মনে করো তাহলে তাই। তিয়াশা, খুব তো বড় বড় কথা বলছি। কোথায় ছিলি এতদিন? আমি কোম্পানি চালিয়েছি, কোম্পানির দায়িত্ব কর্তব্য আমি সব পালন করেছি। দায়িত্ব কর্তব্য ওই কথাগুলো তোমার মুখে মানায় না কাকু। তুমি যদি আমার কাকু না হতে তাহলে কি করতিস? চাপটা তোমার পিঠে চামড়া করে নিতে। ভদ্রভাবে কথা বল। ভদ্রতা তোমার সঙ্গে? তুমি কি ভদ্রতা ব্যবহার করেছো আমাদের সঙ্গে? পিসিমণিকে ভুল ভাল ওষুধ ইনজেকশন দিয়ে তাকে পাগল করে দিয়েছো, এটাই তোমার ভদ্রতা? চিৎকার করো না, অপরাধীর মুখে চিৎকার মানায় না। ওরে তোরা সবাই চুপ কর। তোরা আর অশান্তি করিস না। এই দত্ত বাড়িতে তোরা আর অশান্তির ঝড় তুলিস না। চুপ কর। না বাবা না, আর আমি চুপ করে থাকবো না। বলো তুমি কেন কাকিমাকে স্ত্রীর মর্যাদা দাওনি? কেন সে আজও সন্তানের মা হতে পারেনি? উজান, তিয়াশা যে কথাগুলো বললো তা কি সত্যি? দাদা, মেয়েটার সঙ্গে আমি এতদিন ধরে ঘর করছি, এখনো চিনতে পারোনি কে ও? সত্যি কাকু, তোমাদের মতো পুরুষরা মিথ্যে ভালোবাসার নাটক করে আমাদের মতো মেয়েদেরকে বাড়ি থেকে বার করে নেয়, তাদেরকে বউ করে তাদের উপর নির্যাতন করতে তোমার লজ্জা করে না? তিয়াশা চুপ কর। তোমরা পুরুষ জাতির কলঙ্ক। তোমাদের মনের মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ নেই, আছে শুধু লোভ, লালসা, স্বার্থপরতা। তোমাদের কাছে মেয়েরা শুধু খেলার পুতুল। ছি কাকু, ছি। না, আমি আর চুপ করে থাকবো না। এদের মতো শয়তান পুরুষরা যতদিন সমাজ সংসারে মাথা ঘামাবে, ততদিন মান সম্মান সব মূল্যহীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে নারীতে নারীত্ব, সতীত্ব, পরস্পরের সঙ্গে মধুর সম্পর্ক। আমি এটাও বুঝতে পারি না তোমাদের মতো শয়তান পুরুষেরা কেন আমাদের মতো মায়েদের গর্ভে জন্মায়। বল, যত খুশি পারিস বল। আরে অবুঝ সন্তান বাবার বুকেও তো লাথি মরে, তাতে কি বাবার যায় না রে, যায় না। তুই তো আমার সন্তানের মতো রে, এতে আমি কিচ্ছু মনে করব না। উজান, সেদিন যদি তোকে আমি বাড়ি থেকে বার করে দিতাম, তাহলে আজ দত্ত পরিবারে এই হাল আমাকে দেখতে হতো না। তোর চরিত্র ভালো ছিল না জেনেও ভালোবাসার দৃষ্টি দিয়ে রক্তের সম্পর্কের মর্যাদা দিতে, বৌমার মুখের দিকে তাকিয়ে আর কলিকার কথা শুনে তোকে এ বাড়িতে আশ্রয় দিয়ে কারখানার সমস্ত দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়েছিলাম আমার বিশ্বাসের ঘরে। তুই যে এইভাবে বিশ্বাসঘাতকের তাণ্ডব নৃত্য করবি সেটা আমি বুঝতে পারিনি। দাদা তুমি চুপ! একটা কথা মনে রাখিস, চরিত্র গঠনের পথ ভুলে, চরিত্র পানের আড়ালে, চরিত্রহীনতার প্রবৃত্তিতে, স্বার্থের নেশায় পাগল হয়ে সত্যকে চাপা দিয়ে যতই লুকোবার চেষ্টা করিস না কেন, সময় বলে দেবে সত্যের ঠিকানা। কাকে তুমি এসব কথা বলছো বাবা? যার নিজের চরিত্র টাকার কাছে নিলাম করে দিয়েছে তাকে। এখন বলছি কাকু তুমি বন্ধ করো। সারা বিশ্ব জুড়ে চলছে কেনা বেচার খেলা, তাই বলছি এ খেলা তুমি বন্ধ করো। শোন উজান, তুই শেঠজিকে বলে দিবি যেমন করে হোক 2 থেকে
3 দিনের মধ্যে টাকা জোগাড় করে আমি দিয়ে দেব। আর হ্যাঁ, আজ থেকে তোকে আর কারখানায় যেতে হবে না, যা করার তিয়াশাই করবে। আর এটাই আমার শেষ কথা। দাদা, ফেসে গেল, ফেসে গেল, কালো রঙের ঘোড়া। না, এত উজান দত্ত এত সহজে হারে না। উজান দত্ত এত সহজে হারে নাই। সত্যি করে বল, কে তুই? रिश्ते में तेरा भाई ही लगता है, लेकिन नाम है। আরে হাস হাস, যত খুশি হেসে নে রে। একদিন তোর আসল রহস্যটা আমি টেনে বার করবই। আর সেদিন খোঁচা মেরে তোকে এই বাড়ি থেকে আমি পার করে দেব। ঠিক যেমন করে খোঁচা মেরে এই বাড়ি থেকে একজনকে তুমি বার করে দিয়েছিলে, তাই না? তিয়াশা, Yes! আমি চ্যালেঞ্জ করছি, তার আগে আমি তোমাকে খোঁচা মেরে হাজতে ঢুকিয়ে দেব। হাজতে। আসি কাকু, বাই। সারা মানুষের ভাগ্য দেখো। তিয়াশা, তিয়াশা, তিয়াশা। কে ওই তিয়াশা যে ধীরে ধীরে আমার হাত থেকে সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে? ইটের উপর ইট সাজিয়ে আমি যে শয়তানের ইমারত গড়ে তুলেছি তা এক নিমিষে ধ্বংস করে দিতে চাইছে উজান দত্ত। এত সহজে তুই হেরে যাবি? এত সহজে তো হেরে যাওয়ার পাত্র আমি নই। তোরই তীরে এসে আমি ডুবতে দেব না, কিছুতেই না। টার্গেট, আমার টার্গেট অনুযায়ী একের পর এক কাজ হাসিল করতে হবে। উজান দত্ত আমাকে দিয়ে কাজ হাসিল করতে চায়, আর আমি চাই আমার নিশানায় পৌঁছাতে। দত্ত পরিবারের সম্পত্তির ভাগ যদি আমি না পাই, তাহলে উজানের উড়ে আসা বিজয় রথে আমি লাল বাতি জ্বালিয়ে দেব, লাল। তবে আমি রোমন পাল, খাঁটি মাল, আর ওই উজানকে আমি করে দেব বয় মাল।